আজকে ওদের এনগেজমেন্ট, তারপর একটা প্রেস মিট করে আজকে ওদের ছবি রিলিজের ডেটটা ঘোষণা করে দেব। সবই ঠিক আছে স্যার, কিন্তু বলার কি আছে? আপনি ধরে নিন যে আপনার এই ছবিটা অলরেডি সুপারহিট হয়ে গেছে। দেখুন, আমার নাম অভয় সিনহা, দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। কিন্তু আমার মনে হয় একবার রুদ্রকে জানিয়ে ছবিটা ছাপালে ভালো হতো না? রুদ্রকে জানানোর কি আছে? আমার বোন রুদ্রকে ভালোবাসে। ঠিক বলেছিস ভাই। আমার বোনের মুখে হাসি ফুটেছে। আর কি বা চাই আমাদের বল। অভয় সিনহার একমাত্র মেয়ের সাথে বিয়ে, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আরে এসো এসো রুদ্র, এসো। আজকে সারপ্রাইজটা তোমার কেমন লাগলো রুদ্র? ও তো সারপ্রাইজ পেয়ে পুরো চুপ, মাথায় কাজ করছে না হয়তো। স্যার ডিপ শক। হ্যাঁ স্যার, পেপারে খবরটা আপনি ছাপিয়েছেন? ইয়েস মাই বয়, ইয়েস। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমার মেয়েকে সারপ্রাইজ দিলাম, আর তার সাথে তোমাকে, আর তার সঙ্গে গোটা দুনিয়াকে। আই এম সরি স্যার, আমি আপনার মেয়েকে ভালোবাসি না। আমি ওকে বিয়ে করতে পারবো না। এ বিয়ে আমি করতে পারবো না। কি? আমি আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আজ আপনি সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। কেন ছাপালেন খবরটা? একবার আমাকে জিজ্ঞাসা করতে পারলেন না যে আমি কি চাই, আমি কাউকে ভালোবাসি কিনা? আমাদের মতো সাধারণ মানুষের মান সম্মান কোনোটারই কি আপনাদের মতো বড় মানুষের কাছে কোনো দাম নেই? বাহ, চমৎকার। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? জানি, কিন্তু সে একবার খবরটা ছাপানোর আগে কি ভাবলো যে আমার মা বাবার পাড়া প্রতিবেশীদের কাছে, গোটা সমাজের কাছে তাদের কত কথা শুনতে হবে, অপমানিত হতে হবে? যাকে আমি ভালোবাসি তার কি অবস্থা হবে ভাবেনি। হাউ ডিয়ার ইউ! তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি একজন সাধারণ জুনিয়র আর্টিস্ট ছিলে। লিজা, লিজা, দেখো রুদ্র, আমি মানছি যে খবরটা আমি তোমাকে না জানিয়েই ছাপিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়েকে দুঃখ দেবার কোনো অধিকার তোমার নেই। পুরো মিডিয়া জানে আজকের তোমাদের এনগেজমেন্টের কথা, তাই আজ সন্ধেবেলায় তোমাকে এনগেজমেন্টে আসতেই হবে। এটা কিন্তু তুমি মনে রাখবে। ওই তুই অভয় সঙ্গে চোখ লাগাচ্ছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস? ওই তুই আমার বোনকে রিজেক্ট করছিস? আরে আমার বোনকে বিয়ে করলে তো লাইফ সেট হয়ে যেত, টাকার বিছানায় শুয়ে থাকতিস, রাজার হলে থাকতিস। আরে হবে কি করে? ও তো একটা ফকির। আরে তোর মতো একটা সাধারণ জুনিয়র আর্টিস্ট যাকে আমার বোন ওই রাস্তাকে তুলে এনে আজ এত বড় জায়গায় সুযোগ বিচার, তাকেই তুই? হ্যাঁ, আমি হয়তো ফকির, আমি রাজার হলে থাকার যোগ্যতা সামর্থ্য আমার আছে কিনা জানি না, শুধু স্বপ্ন দেখেছিলাম। আর শুনুন, সেই স্বপ্ন আমি পূরণ করবই আমার মা বাবার জন্য। আমি আপনার ছবি করব না স্যার, আমি আপনার ছবি থেকে বেরিয়ে গেলাম স্বেচ্ছায়। এবারের মতো আমি আপনাদের সবাইকে ক্ষমা করলাম, কিন্তু এরপর যদি কিছু হয় না তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। ইউ আর ফিনিশড রুদ্র, ইউ আর ফিনিশড। তোমার কেরিয়ার শেষ। আমার নাম অভয় সিনহা, আমি যা বলি সে কথা কিন্তু আমি রাখি, আর আমার এই সিদ্ধান্ত কখনো বদলাবে না। চললাম। ড্যাড, কথা আছে না, ভিখারি বাচ্চাকে ভিখারি রাখা উচিত, কখনো রাজা বানানো উচিত নয়। যা ছোট লোক একটা। একটা কথা নয়, একদম চুপ। আরে ভিখারি তো তোরা রে, তোদের কাছে শুধু পয়সা আছে আর কিচ্ছু নেই। চললাম স্যার, আর ভালোভাবে বলছি স্যার, আপনি সবাইকে বলুন, প্রেস মিট করে বলুন যে আপনি যে খবরটা ছাপিয়েছেন সেই খবরটা মিথ্যে। আর যদি আপনি এটা না করেন, সাধারণ মানুষের ক্ষমতা কিন্তু আপনারা জানেন না। চললাম।